দুয়মানমতি দুর্গতং জনম তং কৃপা প্রবল নৌকায়া অদ্ভুতং প্রাপায় সপদ পঙ্কজ আলয়ম। ভলিউমটা একটু বাড়িয়ে দাও সবাই। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পদতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয়, প্রেম ঘন আনন্দ ঘন শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, দাতা শিরোমণি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দয়াল নিতাই চাঁদের মহ অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার হরিঢালি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে কলিযুগের যুগধর্ম জীবধর্ম ভুবন পাবন বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ বৈরাগ্যের মাস চৈত্রের বৃষ্টি ভেজা স্নাত শ্রীমন্দির অঙ্গনে মাঙ্গলিক শ্রী অধিবাস শ্রী পর্বে ভাগবতীয় সুধা কথার প্রারম্ভে শুভারম্ভে অস্মদীয় জীবন ধন জীবন সর্বস্ব বন্দনীয় স্মরণীয় পূজনীয় শ্রীচরণ শ্রী শিল গুরু মহারাজের রাতুল চরণার বিন্দে পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। আমার দক্ষিণে ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি এই অনুষ্ঠানের সেবাচার্য অধ্যক্ষ এবং মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম দন্যের মূর্তি এবং যিনি সাম্যের মূর্তি দেবাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম আচার্য শ্রীপাদ শ্রী শ্রীল গোস্বামী পাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই বাবা এখানে ডিস্টার্ব করছে, অভয় মাইক গুলো। জয় রাধে, জয় গৌর সুন্দর। সম্মুখে পরম ভগবত আচার্য বন্ধুবর অভিন্ন হৃদয়েষু দাদাজি আছেন, তৎসহ দুরাগত সমাগত পরম মহাপ্রভুর অনুরাগী ভক্তজন বৈষ্ণব মণ্ডলী, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃমণ্ডলী, সমস্যা হচ্ছে, কল্যাণীয় মাতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দিন অতি দিনের দণ্ডবৎ প্রণতি। মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি প্রকাট্য তিথি সমাগত গৌরমণ্ডল ধাম শিরোমণি শ্রী শ্রী নবদ্বীপে এখন মহাপ্রভুর আগমনের যে প্রতীক্ষায়, দেখো না অপারেটর নেই এখানে, সেই মনোহারী ফাল্গুনী পূর্ণিমা সমাগত, যা সর্বসদ্গুণ সম্পন্ন। আমরা সেই প্রতীক্ষার প্রহর গুনছি গৌরীয়গণ চাতক সম, তারই প্রাককালে আজ এই অধিবাসে আমরা শ্রীমান মহাপ্রভুর চরণ বন্দনা পূর্বক শ্রীমান নিত্যানন্দের অশেষ বিশেষ করুণার দৃষ্টি প্রার্থনা করে ভাগবতীয় ভক্তি কথায় আমরা প্রবেশ করব।
শ্রীমান মহাপ্রভু সম্পর্কে মহাপ্রভুর প্রিয় পরিকর প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি কি বলছেন? আজ গুরু মহারাজ তিনি যেখানে পাঠ রেখে গেলেন, অপর করুণাময়ী অহেতুকী করুণা, অহেতুকী কৃপার যিনি অবধি, যিনি জগৎ জীবের প্রতি বিনা বিচারে আর করুণা করেন, সেই শ্রীমতী রাধারানীকে কে জানাতো জগতে? শ্রীধাম বৃন্দাবনের যে মহিমা, যে মাধুর্য, এটা জগতে কে জানাতো? হরিনামের মধ্যে ব্রজপ্রেম সন্নিবিষ্ট কে করত? কে দুয়ারে দুয়ারে ব্রহ্মা শিবের বাঞ্ছিত ব্রজপ্রেম হরিনামে সন্নিবিষ্ট করে দান করত? আজ যদি গৌর না হতো, নিতাই চাঁদের করুণা না হতো, এই ভাগবত কোথা থেকে পেতাম? মহাপ্রভুর অবদান হলেন এই শ্রীমৎ ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবত। কোথায় পেতাম এই ভক্ত সঙ্গ? কোথায় পেতাম অমল পুরাণ, সর্ববেদান্ত সার, রসশাস্ত্র ভাগবত? এই সব কিছু মহাপ্রভুর অবদান। এই সকল কিছু মহাপ্রভুর অনবদ্য অবদান। এই জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ওইভাবে বলেন না, অনুরোধ করে বলেন। এই কে বলছেন এই কথা? অনুরোধ শ্রীমান মহাপ্রভু, তারই এটি অনবদ্য অবদান। আজকে রাধারানীকে জগতের সম্মুখে প্রেমময়ীকে, করুণাময়ীকে, প্রেমের অধীশ্বরীকে, লাদিনী শক্তিকে কে জানাতো? কে বা হরিনাম প্রচার করতেন? কে বা নিত্যানন্দের দ্বারা অহেতুক করুণা অনবদ্য অবদান জীব পেত? এটি সবই মহাপ্রভুর করুণা। আমরা তার শ্রীচরণ বন্দনা করব। প্রবোধানন্দ সরস্বতীর শ্রী চৈতন্য চন্দ্রামৃতে তিনি যেভাবে অঙ্কিত করেছেন, মহাপ্রভুর সে অনার্পিত চরি করুণার দান যেভাবে উনি উল্লেখ করেছেন, গ্রন্থকার মহাপ্রভুর বিশেষ কৃপা প্রাপ্ত। তিনি বললেন, পাত্রাপাত্র বিচারণা ন কুরুতে ন সং পরং বিশ্বতে, দেয়া দেয় বিমর্শক নহি বা কাল প্রতীক্ষ প্রভু, সদ্যজা শ্রবণক্ষণ প্রণয়ন ধ্যান দীন দুর্লভং, দন্তে ভক্তি রসংস এব ভগবান গৌর পরম গতি। আহা, পাত্রাপাত্র বিচারেন শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অনবদ্য মহা অবদান, দাতা শিরোমণির যে মহাদান, সে দানে পাত্র অপাত্র বিবেচনা করেননি। কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত নয়। দেখুন, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যখন গীতার বক্তা, প্রবক্তা, তখন তিনি অর্জুনকে দ্বারা বিশ্ববাসীকে জানাচ্ছেন, দান সবাইকে করবে না, সৎপাত্র ব্যতীত, সাত্বিক ব্যক্তি ব্যতীত দান করা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রীমুখে গীতার বাণীতে জগৎবাসীকে অর্জুন কর্তৃক শোনাচ্ছেন যে দান অপাত্রে করা, দেশ কাল পাত্র ভেদে দান করবে, সেই শ্রীকৃষ্ণ যখন রাধা ভাবকান্তি নিয়ে করুণায় অবতীর্ণ হলেন, তখন তিনি বললেন, আমি ওই বিচার পাল্টে ফেলেছি, ওই নিয়ম পাল্টে ফেলেছি। এবার যে করুণা করব, দান করব, তাতে পাত্র অপাত্র বিবেচনা করব না, আমি সবাইকে দান করব। এটাই মহাপ্রভুর বৈশিষ্ট্য। পাত্রাপাত্র বিচারণা ন কুরুতে ন সপরং বিশ্বতে। আহা, দেওয়া দেও বিমর্শক। প্রভু, তুমি দেওয়ার আগে একবার ভাবলে না
সেই উন্নত উজ্জ্বল ব্রজপ্রেম রাধা প্রেম কলির কলুষিত জীব, যাদের হৃদয় ক্ষুদ্র কামনা বাসনায় জর্জরিত, তাদের পাত্রই তো নাই। সেখানে রাধা প্রেম দেবে তুমি, ব্রজপ্রেম দেবে? একটু ভেবে দাও, একটু ভেবে দাও। বাচ্চার হাতে সোনা দিয়ে কি করবে? ও মাটির পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। যে শিশু মাটির পুতুল গড়ে খেলা করছে, তাকে স্বর্ণ দিয়ে হীরা দিয়ে কি করবে? সে তো হীরার মূল্য, হীরার তত্ত্ব না বুঝে আর মাটির পুতুল চাইবে। তো প্রভু, কলির জীব বড় কামনায় আতুর, তারা বড় বিষয়ে ব্যথাতুর, তাদের হৃদয় বড় ক্ষুদ্র, নিজের স্বার্থ ছাড়া কিছু ভাবতে চায় না। দেহ ধন যশ পুত্র পরিজন ছাড়া সে পরের চিন্তা করে না। একে তুমি রাধা প্রেম দেবে? পাত্র ভেদে দাও। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন, দেখো, আমি জানি যে কলিহত জীবের, কলিমল চিত্ত আক্রান্ত জীবের পাত্র নাই। আচ্ছা, তোমরা একবার বিচার করো তো, আমি যে উন্নত উজ্জ্বল রাধা প্রেম ব্রজ প্রেম জীবকে দান করব, যেটা অনার্পিত চরি, ইতিপূর্বে এভাবে দান হয়নি, ভূতপূর্বে হয়তো কোনো কল্পে হয়েছিল, জীব সেটা ভুলে গেছে। যেটা ব্রহ্মাও পায়নি, দেবগণের কি কথা, দুর্লভ ঋষিমণির কি কথা, যে প্রেম ব্রহ্মা পায়নি, শিবাদি পাওয়ার জন্য ভগবান শঙ্কর যেখানে ব্রজে উপস্থিত হয়েছেন, করুণার আঁচল পেতেছেন রাধা প্রেম পাওয়ার জন্য, সেই প্রেম তুমি জীবকে দেবে যা ব্রহ্মা পায়নি? পাত্র তাও নাই প্রভু। শ্রীমান মহাপ্রভু কি বললেন জানেন? আচ্ছা, ওই উন্নত উজ্জ্বল রাধা প্রেমের পাত্র নাই, কিন্তু আমি যদি করুণা করে এবার পাত্রও দিয়ে দিই, আমি উন্নত উজ্জ্বল রাধা প্রেম দেওয়ার আগে যদি তাকে পাত্র দিয়ে দিই, আমি যদি পাত্র দেই, তোমাদের আপত্তি নেই তো? ওই প্রেম ধারণ করবার মতো যদি পাত্র দিয়ে দিই। এই জন্য দেওয়া দেব বিমর্শক ন কাল প্রতীক্ষ প্রভু বললেন যে না, আমি পাত্রও দিয়ে দেব। পাত্রটা কেমন জানেন? আহা, পাত্রটা শুনুন তাহলে কিভাবে পাত্র দিচ্ছেন। নিত্যানন্দ ঠাকুর হরিদাসকে প্রভু নাম প্রচারে পাঠালেন, আর কেউ ছিল না গৌর পরিকরের মধ্যে। কেন ঠাকুর হরিদাসকে আর নিত্যানন্দ প্রভুকে পাঠালেন? পাঠালেন কেন জানেন? ঠাকুর হরিদাসকে যদি কোনো বিষয় লোক ঘরের দুয়ার খুলে একবার দেখে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। নামাচার্য ঠাকুর হরিদাস এমন এক বিচিত্র চরিত্র, যার মুখ দর্শন করলে আপনার অজান্তেই জিহ্বায় কৃষ্ণ নাম এসে যাবে। তো যখনই হরিদাস ঠাকুরের শ্রীমুখ নির্গলিত হরে কৃষ্ণ মহামন্ত্র দেখা মাত্রই উচ্চারণ হবে, নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ দিলেন, যেই না জীব হরিদাস দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবে, নিতাই ওই হরে কৃষ্ণ মহামন্ত্র রূপ পাত্রের মধ্যে তুমি রাধা প্রেম ব্রজ প্রেম দিয়ে। নাম যেই নেবে হরিদাস ঠাকুরের মুখবদন দর্শন করে, তুমি ওই নামের মধ্যেই, বাবা বলেন এই যে মায়েরা পুলির মধ্যে, পিঠার মধ্যে পুরি পুরে দেয়, সেটা আস্বাদন হয় কিনা? খালি কুলির মধ্যে যদি একটু নারকেলের পুর না থাকে আস্বাদ্য, সেটা আস্বাদন হয় কি? তো হরিদাস ঠাকুর নাম বলাবে, আর নিত্যানন্দ প্রভু নামের মধ্যে ব্রজ প্রেম দিয়ে দেবে, রাধা প্রেম। পাত্রও দিচ্ছেন, বস্তুও দিচ্ছেন। আরো একটা মহিমা দেখুন, কালা কালো ন প্রতীক্ষ প্রভু, এর এক একটি শব্দ আমাদের জানা একান্ত প্রয়োজন, যারা গৌর ভজন করি, যারা যুগল ভজন করতে চায়। কি বললেন? কালা কালো ন প্রতীক্ষ প্রভু। দেখুন, আপনি আগে সদ্গুরুর চরণাশ্রয় করবেন, আপনার ভেতরে আগে শ্রদ্ধা ভাব উদয় হবে। শ্রদ্ধা, শাস্ত্রীয় শ্রদ্ধার দ্বারা আপনি সাধু সঙ্গ করে হরিকথা শ্রবণ করবেন, হরিনাম গ্রহণ করবেন। এই নববিধা ভক্তির অঙ্গ যাজন করতে করতে আপনার ভিতরে
কি আসবে? ভজন আসবে। ভজন আসলে আপনার অনর্থ নিবৃত্তি হবে, জন্ম জন্মান্তরের বাসনা কামনা দুর্বাসনা কুসংস্কার দূর হবে। অনর্থ নিবৃত্তির পরে আপনার আসক্তি আসবে, আসক্তি থেকে নিষ্ঠা আসবে, নিষ্ঠা থেকে রুচি আসবে, রুচির গাঢ়ত্বে ভাব আসবে, ভাব গাঢ়ত্ব প্রাপ্ত হলে ভক্তি আসবে, আর ভক্তি পরিপক্ক দশায় প্রেম আসবে। এটাই তো কাল, এটাই কালাকালের বিচার, সময়ের বিচার। কাল মানে সময়। আপনি স্বর্ণ শিখরে উঠবেন, হিমালয়ের স্বর্ণ শিখরে সিঁড়ি বেয়েই তো উঠতে হবে, এক লাফিয়ে উঠবেন। তো প্রেম পর্যন্ত পৌঁছাতে গেলে তার ক্রম আছে। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা, গুরুকরণ, তারপরে শাস্ত্রীয় শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ভজনে রুচি। আর ভজনে যখন ভজনের অতিমতি হলো, তখন অনর্থ নিবৃত্তি হলো, অনর্থ গেল তো নিষ্ঠা এলো, আসক্তি এলো, রুচি এলো, ভাব এলো, ভাবের পরিপক্কতা ভক্তি এলো, ভক্তির পরিপক্কতা প্রেম হলো। এটা কালের, এখানে সময়ের বিচার আছে না, স্তরের বিচার আছে না? একটু কথা বলুন, আছে কিনা? সিঁড়ি বেয়েই তো শিখরে উঠবো, চিলেকোঠায় উঠবো। মহাপ্রভু বললেন এই কালেরও কাল আমি রাখবো না। আরে বাবা, কি করবে প্রভু? কালা কালো ন প্রতীক্ষ প্রভু, আমি এ জাতীয় কালের অপেক্ষা করব না। কি করব জানো? লাইনটা একটু লিখে নিন, হৃদয়ে লিখে নিন, কাগজে না। হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই। মহাপ্রভু বললেন হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশ নাশ প্রেমেতে ভাষায়। আমি এই সিঁড়ি ক্রম রাখছি না। আমার করুণাটা, মহাপ্রভুর করুণাটা, দাদা শিরোমণির করুণাটা কি? আমি হরি বলে বাহু তুলে যার দিকে চাইবো, সে কালের অপেক্ষা না রেখে আমার এই প্রেম তার মধ্যে সঞ্চারিত হবে। আমি যার দিকে হরি বলে বাহু তুলে তাকাবো, সেই দিকেই এই প্রেম পেয়ে যাবে। কালা কালো ন প্রতীক্ষ প্রভু, কোন কালাকালের বিচার রাখবো না। এই জন্য অল্প আয়ু, মূল মস্তিষ্ক, মন্দমতি, আর এই কলিহত জীবের জন্য একটু গৌরের দিকে তাকাতেই হবে। উনি যদি কৃপা করে কারো দিকে দৃষ্টি দেন, মুহূর্তেই কোন কালাকাল লাগবে না। বলুন তো, জগাই মাদায়ের কি বা যোগ্যতা ছিল? কি যোগ্যতা ছিল তার? কিন্তু মহাপ্রভু তাদের এমন প্রেম দিলেন। নিতাই চাই বললেন, নিতাই চাঁদ বললেন নবদ্বীপে, জগাই মাদাই তোমাদের একদিন দর্শন করলে মানুষ গঙ্গা স্নানে গিয়ে পবিত্র হয়ে তবে গৃহে প্রবেশ করত, কিন্তু মহাপ্রভুর কৃপায় তোমরা যে প্রেম পেলে, ওগো জগাই মাদাই শুনে রাখো, একদিন তোমাদের দর্শন করলে মানুষ বলবে আর গঙ্গা স্নানের দরকার নেই, জগাই মাদাই দর্শন করে জগাই মাদাই দর্শন করলে তৎকালীন মানুষ গঙ্গা স্নান করে পুত পবিত্র হয়ে ঘরে ঢুকতো। জগাই মাদাই দেখেছি। নিতাই চাঁদ বললেন এমন করুণা প্রভু তোদের করেছে, তোদের দর্শন করলে আর গঙ্গা স্নান আলাদা ভাবে করা লাগবে না। এলো মহাপ্রভুর করুণা। তো মহাপ্রভুর করুণাটা আমরা যদি একটু গোড়ার খবর রাখি, আর কি বলছেন তিনি? সদ্যজা শ্রবক্ষণ প্রণামন ধ্যানাদিনা দুর্লভাং। কি শব্দ গো! প্রবোধানন্দ সরস্বতীর কি শব্দ! বলে ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা, বহু তীর্থ পর্যটনের দ্বারা এবং বহু পূর্ণ কর্মের দ্বারা, বহু যাগযজ্ঞের দ্বারাও এই প্রেম পাওয়া যাবে না। এই প্রেম একমাত্র যারা গৌর নিতাই চরণ আশ্রয় করে হরিনামকে জীবনের একমাত্র অবলম্বন করেছে, বললেন শ্রবক্ষণ প্রণয়ন, মহাপ্রভু বললেন তিনি পাবেন। এটা এত দুর্লভ, ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, কর্মের দ্বারা এটি পাওয়া যাবে না। দন্তে ভক্তির অসংশয় এব গৌর পরম মেমতি। একবার যার গৌর চরণে, একবার যার গৌর বদনে, একবার যার গৌরের প্রতি মতি এসেছে, রতি এসেছে, ধ্যান না থাকুক,
সুকর্ম না থাকুক, তীর্থ পর্যটন না থাকুক, ধ্যান কর্ম যোগ না থাকুক, গৌর চরণে নিতাই চরণে যার মতি এসেছে সেই প্রেম অনায়াসে পেয়ে যাবে। এই জন্য গৌর পূর্ণিমা, গৌর আবির্ভাব প্রকট তিথি সমাগত। হে কলির জীব, দেখো মহাজন কি বলেছেন, দেখো শাস্ত্র কি বলেছেন, এই চরণে রতি আনো, মতি আনো, তবেই না সব প্রাপ্তি। দেখুন, এই দুর্লভতর জিনিস মতিতে হবে, এটা যোগের দ্বারা ধ্যানের দ্বারা হবে না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর স্বর্ণাক্ষরে লেখা এই অমৃত বয়ার, কর্ম জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। বাবারই বলা কথা, আমি উদ্গীরণ করছি মাত্র। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। শব্দটা আবার ধ্যান দিন। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। সিদ্ধান্ত কি এলো? জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা, তপস্যার দ্বারা কি পাওয়া যাবে? ধর্ম পাওয়া যাবে, অর্থ পাওয়া যাবে, কামনা পূরণ হবে, মোক্ষ পাওয়া যাবে, কিন্তু প্রেম পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? যোগের দ্বারা, কর্মের দ্বারা, কর্ম জ্ঞান যোগ ধর্মের দ্বারা আপনি ধর্ম অর্জন করতে পারবেন, পুণ্য অর্জন করতে পারবেন, আপনি কামনা পূরণ করতে পারবেন, মৃত্যুর পরে মুক্তিও পাবেন, কিন্তু প্রেম পাবেন না। ব্রজপ্রেম তো দূরে। মহাপ্রভু বললেন, এবার আমি অল্প কিছু দিতে আসিনি, এবার দিতে এসেছি ধর্মত্ব কাম্যক্ষকে যা তুচ্ছ করেছে সেই অপ্রাকৃত অহৈতুকী কৃষ্ণ প্রেম দিতে এসেছি, যেটা কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা পাওয়া যাবে না। একটা দৃষ্টান্ত দেই, বাবা শুনছেন, আপনারাও শুনছেন, মহাত্মারা দৃষ্টান্ত তো আসবেই। দেখুন, যোগ কেন কর্মের দ্বারা গোবিন্দ বশ না, একটা অদ্ভুত কথা। গোবিন্দ তখন কেবল হাঁটতে শিখেছেন, হাঁটি হাঁটি পা পা করে সেই নাদুস নুদুর শরীরটা সে কেমন সুন্দর করে এঁকে বেঁকে হাঁটছে। কেন জানেন? সামনে একটা গাভী মাতা শুয়ে রয়েছে। গাভী তো গোবিন্দের, গোপালের খুব প্রিয়। ওখানে মন নিয়ে যান, ওই দৃশ্যটা দেখুন। এখন গাভী মাতার দুটি শিঙের মাঝখানে একটা গর্ত মতো জায়গা থাকে, দেখবেন। যারা গাভী পোষণ করেননি, গাভীর কাছে যাননি, তারা আমার এই কথা বুঝতে পারবেন না। আপনারা দেখেছেন গাভীর শিঙের মাঝখানে মাথার কাছে একটা গর্ত মতো জায়গা আছে। যারা গো সেবা করেন তারা এই কথা জানে। এখন ওই জায়গায় যদি গাভীর চুলকায়, গাভীর শিং দিয়ে, লেজ দিয়ে, পা দিয়ে ওখানে চুলকাতে পারবে তো? এই জায়গাটা গাভীর কোনো অংশ যাবে না। গোবিন্দ বুঝতে পেরেছে ওই জায়গাটা চুলকাচ্ছে। যে যার প্রিয় হয়, যে যাকে ভালোবাসে, ভাষায় কিছু বলা লাগে না, বুঝে নেয়। শিশুর ক্ষুধা লেগেছে কিনা শিশু কি বলবে মাকে? মা বুঝে নেয়। অনুভূতির রাজ্যে, প্রেমের রাজ্যে ভাষা চলে না, ওখানে অনুভূতিই সব। গোবিন্দ বুঝতে পেরে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এক পা দুপা হাঁটতে হাঁটতে কখনো পড়ছে, কখনো হামাগুড়ি দিচ্ছে, গিয়ে গাভী মাতার ওখানে চুলকাচ্ছে। আর কেউ যদি গাভী মাকে স্নেহ পরবশে ওখানে চুলকান, এত আনন্দ পায় ওরা পা দুটো বিছিয়ে দিয়ে ঘাটটাকে, মাথাটাকে মাটিতে নামিয়ে করে এলিয়ে পড়েছে আনন্দ। আর গোবিন্দরও ভালো লাগছে। গোবিন্দের ভালো লাগতে লাগতে গোবিন্দ বললেন, আনন্দ তো আমি তোমায় দিলাম, এবার আমি একটু আনন্দ নেই। শিং দুটো ধরে নাচাচ্ছে, ওই শিশু শিং ধরে নাচাচ্ছে। যখন শিং ধরে নাচাচ্ছে, তখন গাভীমা বলছেন, সর্বপনিষদ গাভ, আমি তো উপনিষদ। কখনো কখনো ভক্ত ভগবানকে ধারণ করে, আবার কখনো কখনো ভগবানও ভক্তকে ধারণ করে। আজ আমার সুযোগ, আমি তোমাকে আজ ধারণ করব। দুই শিং যেই আষ্টে পিষ্টে ধরেছে, সেই শিং নিয়ে তুলে গোপালকে উপরে তুলে ধরেছে। এখন শিং দুটে ঝুলছে গোপাল। মা করছিল ঘরের কাজ। আরে ঘরের কাজ আর মা তখন থাকে, তার প্রাণের একমাত্র ধন
ওই যখন শিঙে ঝুলছে, গোপাল গোপাল বলে মা সব ফেলে দৌড়েছে, সব ফেলে দৌড়াচ্ছে। আর কত জ্বালাবি, আমাকে তো কাজ করতে হয় রে সংসারে, আর কত জ্বালাবি। মা কোলে নিয়ে স্তন দিতে বসেছে। আচ্ছা, মায়ের স্তনে গোপাল যখন পীত স্থূল আনন্দে, সন্তান যখন মায়ের দুগ্ধ পান করে না, স্থূল হয়ে যায়, ভারী হয়ে যায় আনন্দে। ওইটা যখন পান করছে, তখন যদি ব্রহ্মা, শিব ঠাকুর, ইন্দ্র এসে বলে মা মুক্তি নেবে, মোক্ষ নেবে, জ্ঞান তত্ত্বজ্ঞান নেবে, বোঝা যায় আমার কথা? মাকে যদি এসে তখন ব্রহ্মা শিবাদি দেবগণ বলে মা তত্ত্বজ্ঞান নেবে, মোক্ষ নেবে, মুক্তি নেবে, যে স্বয়ং ভগবান কোলে স্নেহের দুগ্ধ পান করছে, মা চাইবে তো জ্ঞান, মা মুক্তি চাইবে তো? জ্ঞান কর্ম মুক্তি এর কাছে অতি তুচ্ছ, এর কাছে মোক্ষ প্রাপ্তি অতি তুচ্ছ। যার কোলে অনাদিরাদি ভগবান তার ঐশ্বর্য ভুলে মাধুর্যের বুকের স্তনপান করে, যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, মৃত্যু নেই, আপ্তকাম পুণ্যকাম সবার বিভু চৈতন্য ক্ষুধার্ত মায়ের স্তনপান করছেন, এর কাছে মুক্তি তুচ্ছ। যশোদা নেবে এটা? কৃষ্ণ ভক্ত তেমনি ভগবানের লীলাকে নেয়, রসকে নেয়, মুক্তি তার কাছে ভালো লাগে না, মোক্ষ তার কাছে ভালো লাগে না। আচ্ছা দেখুন, যোগীরা কি করে? যোগ চিত্ত বৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? বহির্মুখী মন বিষয় থেকে প্রত্যাহার করে নিরোধ করা, বিষয় থেকে নিরোধ করা, তাকে বলে যোগ। যোগ, পাতঞ্জল দর্শন বলছেন, যোগ চিত্ত বৃত্তি নিরোধ ইতি যোগ। চিত্তের বহুবিধ বৃত্তিকে সংযত করে, তাকে বলে যোগ। যোগীরা বসে না যোগ যুগান্তর, তো বলেন যোগ মনকে স্থির করায়, এক কেন্দ্রে স্থির করায়, আর ভগবৎ প্রেম মনকে চঞ্চল করায়। শুনছেন নিশ্চয়ই কথাটি? যোগ মনকে স্থির করায়, এক কেন্দ্রে স্থির করায়, আর প্রেম ভক্তি কি করে? ভগবানের পিছনে চঞ্চল করায়। এই দেখো যশোদা, ঘরের কাজও আর হচ্ছে না। আমার কি মনে হয় জানেন, যে বস্তুর প্রতি যদি অতিরিক্ত আসক্তি, প্রিয়তা, ভালোবাসা থাকে, তাহলে আপনার মন স্থির করা বড় দুরূহ হয়ে যাবে। কোন বস্তু ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি, ভালোবাসা যদি জন্মায়, আপনার মন স্থির করতে ঘুমও চলে যাবে, নিজের ভাবনাও চলে যাবে। ভগবৎ প্রেমটা এমন, মনকে নিরোধ করতে হয় না, বরং মনকে আরো চঞ্চল করে দেয়। আমার মনে পড়ে, কারো যদি খুব দামি জুতো থাকে, কিছু মনে করবেন না, কারো যদি খুব দামি জুতো থাকে, খুব শখের জুতো, একবার আর কাশিতে ওরকম একজন জুতো পরে গেছে, তাকে খুব খর্ম উপহার দিয়েছে। কাশীর ব্রাহ্মণ সমাজ তাকে একটা দামি পাদুকা উপহার দিয়েছে। উনি বিশ্বনাথ দর্শন করতে গিয়ে একবার প্রণাম করতে গিয়ে দুইবার জুতোর দিকে তাকিয়েছে। ওটা কেউ নিয়ে নিচ্ছে না তো? মন চঞ্চল হয় কিনা কোনো প্রিয় বস্তুর সাথে থাকলে? স্থির হবে তো? গঙ্গায় ডুব দিচ্ছে, তবু ব্যাগের দিকে একবার তাকাচ্ছে, ব্যাগটা আছে কিনা। প্রিয় বস্তু যদি কোথায় থাকে, তবে আপনার মন চঞ্চল। ভগবান বললেন, মন স্থির করে কি করবে? আমার প্রতি ভালোবাসাটা আসলে আমি তোকে ছুটিয়ে নিয়ে বেড়াবো, যেদিকে যাবে আমি। যশোদার সেই অবস্থা। আহা, দেখুন, প্রেমটা সাগর। প্রেমটা কি? সাগর। তো সাগরে কি ওঠে? তরঙ্গ ওঠে। এখানে একটা কথা বলা ভালো, জানিয়ে বিতর্ক আছে, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সমাধান করেছেন। সেটা মহাপ্রভু বললেন, দেখো, কৃষ্ণ বড় না, পরতত্ত্ব ভগবান বড় না। কে বড় তাহলে? ভগবানের থেকে বৃহৎ অনন্ত তত্ত্ব, বিভু তত্ত্ব কে আছে? বললো আছে। ভগবান বড় না, বড় হলো প্রেম। কথাটি একটু আমাদের চিত্তে নিতে হবে। ভগবান বড় না, তাহলে মহাপ্রভু বলতেন এই কথা। কি বলতেন? প্রেম মহা ধন। বৈষ্ণবপদ বাবাজি প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, উনি বললেন, বর্তমান জগতে যার টাকা পয়সা নেই, ধন নেই, কি বলেছেন জানেন? এত একটা উদাহরণ দিয়েছেন, এই বর্তমান সময়ে যার কোনো অর্থবিত্ত ভিটে মাটি নেই, বলে তার অবস্থা হলো ষাঁড়ের গোবরের মতো। ওনারা পণ্ডিত তো, ষাঁড়ের গোবর কি করে? আচ্ছা, গাভীর গোবর হলে
গোয়ালে ওগুলো মানুষ আদর করে সংরক্ষিত করে, মশাল ঘুটে তৈরি করে, করে কিনা? কিন্তু ষাঁড় তো আর গোয়ালে বাঁধা থাকে না, রাস্তা ফুটপাতে চলে। আচ্ছা, ফুটপাতে যদি ষাঁড় গোবর ওখানে ত্যাগ করে, গোময়, ওটা কি ঘর পর্যন্ত যায়? গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, লোক যাচ্ছে, পায়ে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। বলে যার ধন নাই, ঐশ্বর্য নাই, সেই সবার দ্বারা পৃষ্ঠ হয়ে শেষই হয়ে যায়, তার কাজে আসে না। বর্তমান সময়ের কথা বলছি। কিন্তু যার ধন আছে, যার ধন আছে, সে জগৎকে ভোগ করতে পারে, উপভোগ করতে পারে। ওটা গাভীর গায়ের গোবরের মতো, গোময়ের মতো, ওটা কাজে লাগে, ওটা কাজে লাগে। তো বললেন, মহাপ্রভু বললেন, ধন না থাকলে যেমন ভোগ করতে পারবে না, এই জগৎকে উপভোগ করতে পারবে না, তেমন প্রেম রূপ মহাধন না থাকলে তুমি ভগবানকে উপেক্ষা তুমি নিত্যানন্দ। যার নিত্যানন্দ ধন আছে, গৌর সম্পদ আছে, হ্যাঁ, যার প্রেম সম্পদ, গৌরাঙ্গেরও দুটি পদ, যার প্রেম সম্পদ, যার প্রেম ভক্তি সম্পদ আছে, সেই ভোগ করতে পারে রাধা মাধবকে, সেই ভোগ করতে পারে আনন্দকে। তাই প্রেম বড়। এই জন্য মহাপ্রভু বারবার বলেছেন, এ প্রেম সে প্রেম নয়, এ প্রেম পঞ্চম পুরুষত্ব প্রেম, মহাধন। এই প্রেমের তরঙ্গ হলো কে? তরঙ্গ হলো, ধ্যান দিন, সেই প্রেমরূপ সাগরের। আচ্ছা, সাগর যদি না থাকে তরঙ্গ পাওয়া যাবে তো? একটু কথা বলবেন। সাগর থেকে তরঙ্গ কিন্তু আলাদা বস্তু নাই, জলটাই তো বাতাসের দ্বারা উর্মিমালা হয়, ঢেউ তরঙ্গ হয়। কিন্তু নিস্তরঙ্গ সমুদ্র আর উচ্ছলিত তরঙ্গ সমুদ্রের শোভা কি এক? আপনারা জানেন আটলান্টিক মহাসাগর নিস্তরঙ্গ, ওখানে কোনো তরঙ্গ, কিন্তু সুনামি যখন ওঠে তখন পৃথিবী প্রলয় হয়। নিস্তরঙ্গ সমুদ্র আমাদের ভালো লাগে না, এই জন্য কক্সবাজারে যায়, পুরীতে যায়। কেন যায় মানুষ? ওই যে উচ্ছলিত তরঙ্গ, ঢেউ এসে পড়ছে, তাই না? তো ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, ব্রহ্ম যখন নির্গুণ নিরাকার, তখন তাতে লীলা নেই। আচ্ছা, যারা যোগী, যারা